বিসমিল্লাহিররহমানিররহিম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে আমি জিনিয়া খানম মনি সকল প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে স্বাগত। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজ কি বার বলুন তো? আজকে সোমবার। সোমবারে আমাদের কি কি বিষয় থাকে? বাংলা, ইংরেজি, গণিত ও ইংলিশ রাইম। তো প্রথমে আমরা কি করব, একটু বিনোদন করে নিই। সবাই রেডি হয়ে যান। ছোট্ট সোনামণিরা, চলুন এখন আমরা বাংলা ক্লাসটি করে নিই। আজ আমরা গ ব্যঞ্জন বর্ণটি রং করব। গতে গরু, গতে গম, গতে গরু, গতে গম, গতে গরু, গতে গম। গ ব্যঞ্জন বর্ণটি মনের মতো করে রং করি। আমি আজকে নীল রং নিয়েছি গ ব্যঞ্জন বর্ণটি রং করার জন্য। আপনারাও হাতে রং নিয়ে নেন। ওকে, আমরা রং শুরু করছি। প্রথমেই আমরা বর্ডার দিয়ে নিব। আপনারা প্রত্যেকে খুব সুন্দর করে বর্ডার দিয়ে নেন। ছোট্ট সোনামণিরা, ফাস্ট করতে হবে, ঠিক আছে? আমরা খুব সুন্দর করে দ্রুত রং করে ফেলবো। আমার কিন্তু বর্ডার অর্ধেক হয়ে গেছে। আপনারাও তাড়াতাড়ি বর্ডার করে ফেলেন। বর্ডারটা এমন ভাবে দিব যেন দাগের বাইরে রং না যায়। আর বর্ডার হয়ে গেলে আমরা রং ভেতরে সুন্দর করে মসৃণ করে ঘষে দেব, ঠিক আছে? আপনারা কি রং করছেন? রং শুরু করেছেন? আমার কিন্তু বর্ডার শেষ হয়ে গেল। এবার আমি ভেতরে রং করব। ছোট্ট সোনামণিরা, দেখেন আমার রং কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমি আশা করছি আপনাদেরও রং সম্পূর্ণ করে ফেলেছেন। এইবার আমরা গ ব্যঞ্জন বর্ণটি ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। চলুন আমরা বোর্ডে চলে যাই। দেখেন ছোট্ট বাবুরা, এখানে গ এর ডট করা আছে। প্রথমে কিভাবে গ লিখবো আমরা? প্রথমে এইখান থেকে ডটের উপর দিয়ে প্রথম অংশটুকু হাত ঘুরাবো। তারপরে আর একটু ঘুরে এসে একটু বাড়বো। এবারে হাত ঘুরিয়ে এসে এই লম্বা টানটা দিয়ে দিলাম। তারপরে আবার হাত ঘুরিয়ে নিয়ে এসে লম্বা টানটা দিলাম। এবার পাশে একটা অর্ধ মাত্রা আছে, এই মাত্রাটাও কমপ্লিট করতে হবে। আমরা গ এর ডটটা এমন ভাবে পূরণ করব যেন ডটের বাইরে না যায়। এবার আমাদের কি লেখা আছে? হ্রস্ব ও দীর্ঘ। হ্রস্ব ও দীর্ঘ বর্ণ দুইটি আমরা সঠিকভাবে লিখব। হ্রস্ব লেখার সময় প্রথমে আমরা মাত্রা দিব। মাত্রা দেওয়ার পরে মাঝ বরাবর একটা নিচের দিকে টান দিব। টানটা এবার ডান দিকে ওপরের দিকে তুলে এবার ঘুরিয়ে নিয়ে এসে বাম দিকে নিয়ে যাব।
এবারে দিব উড়ানি। হয়ে গেল আমাদের রসৌ। অনেক ইজি না বাবুরা? আরেকবার লিখি। প্রথমে মাত্রা দিব, মাঝ বরাবর নিচের দিকে টান দিব, ডানে এবার বাঁকা করে উঠিয়ে দিব, দিয়ে বামের দিকে ঘুরিয়ে নিয়ে যে ছেড়ে দিব, আর উপরে একটা উড়ানি দিব। আর একটা কথা মনে রাখবেন বাবুরা, রসৌর সামনের অংশটা মাত্রার সাথে ঠেকবে না। আবার মাত্রা দিব, আবার মাঝ বরাবর নিচের দিকে টান দিব, ডান দিকে ঘুরে যে বাম দিকে তুলে দিব। এইবার উড়ানি। হয়ে গেল আমাদের রসৌ। এবার আমরা দীর্ঘ লিখব। দীর্ঘ লেখার সময় আবার আমরা মাত্রা দিব, মাঝ বরাবর টান দিব, ডানের দিকে ঘুরে যাব, এবার বাম নিচ দিয়ে বামের দিকে তুলে দিব। আর এই যে এই অংশ থেকে একটু টান দিয়ে দুটা দাগ দিব। এবার উড়ানি দিয়ে দিলে হয়ে গেল দীর্ঘ। আবার চলে আসেন, আবার মাত্রা দেই, মাঝ বরাবর টান দেই, ডান দিকে তুলে দেই, বাম দিকে নিচ দিক দিয়ে তুলে দিব। এবার এই সামনের অংশটায় দুইটা দাগ দিব, আর এই উড়ানি দিলে হয়ে গেল দীর্ঘ। আবার মাত্রা দেই, মাঝ বরাবর নিচের দিকে টান দেই, ডানে উপরের দিকে তুলি, এবার নিচ দিয়ে ঘুরিয়ে নিয়ে যে বামে তুলে দেই। আবার এইখানে আরেকটা দাগ দেই, আর এইখানে উড়ানি দিয়ে দিলাম। হয়ে গেল দীর্ঘ। এবারে ছোট্ট সোনামণিরা, আমরা খ এর ডট পূরণ করেছিলাম। এখন এই ডট আবার আমরা চর্চা করব। প্রথমে গোল করব, দিয়ে ডানের দিকে চলে যাব, আবার গোল করব, ডানের দিকে যাব, বামের দিকে এবার নিচের দিকে যাব, আবার গোল করব, ডানে তুলে দিব, বামে নিচের দিকে যে এবার ডানে আর একটু নিচের দিকে যাব, আবার গোল করে ডানের দিকে তুলবো, বামের দিকে নিচে যে আর একটু নিচে ডানের দিকে যাব, দিয়ে একটা দাগ তুলে দিলে আমাদের খ হয়ে গেল। এবং এই যে অর্ধমাত্রাটা আমাদেরকে দিতে হবে। এবারে আমরা রস্বই ও দীর্ঘই লেখার চর্চা করব। প্রথমে কি করব? মাত্রা দিব। মাত্রার একটু নিচে থেকে গোল করে ঘুরে এসে এইভাবে নিচের দিকে নামিয়ে দিব, আর উড়ানি দিব। হয়ে গেল রস্বই। আবার লিখি। সবাই লিখছেন তো? মাত্রা, মাত্রার একটু নিচ থেকে গোল দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এই নিচের দিকে নামিয়ে দিব, আর এই উড়ানি দিলে হয়ে গেল রস্বই। আবার মাত্রা দেই, একটু নিচ থেকে গোল করি, ঘুরে এসে নিচের দিকে নামিয়ে দেই, আর উড়ানি দিয়ে দেই। হয়ে গেল রস্বই। এবারে দীর্ঘই লিখব। প্রথমে মাত্রা দিব, গোল করে রস্বইর মতো অর্ধেক গোল করে নিয়ে এসে ছেড়ে দেব। এবার এইখান থেকে একটা টান দিয়ে এই হলো দীর্ঘই, আর একটা উড়ানি দিয়ে দিলে দীর্ঘই কমপ্লিট। আবার মাত্রা দেই, গোল করে ঘুরে আসি, এইখান থেকে আবার উপরের দিকে ডানে তুলবো, দিয়ে নিচের দিকে নেমে যাব, আর এই উড়ানি দিলে হয়ে গেল দীর্ঘই। আবার লিখি। আবার একটা মাত্রা দেই, গোল করি, দিয়ে ঘুরে আসি, এবার এই জায়গাটা থেকে উপরের দিকে তুলি, ডানের দিকে উপরে যা, এবার নিচের দিকে নেমে গেলে আর এই উড়ানি দিলে হয়ে গেল দীর্ঘই। অনেক ইজি না বাবুরা? তাহলে আমরা আজকে কি কি করলাম? গ এর ডট পূরণ করলাম, রস্ব দীর্ঘ লেখা শিখলাম, আর খ এর ডট চর্চা করলাম, রস্বই এবং দীর্ঘই লেখা চর্চা করলাম। এবারে আমরা ইংরেজি ক্লাসে চলে যাব। ছোট্ট ছোট বোনেরা, এবারে আমরা ইংরেজি ক্লাসটা করে ফেলি। ইংরেজিতে আজ আমরা এস লেটারটি দিয়ে দুটি ওয়ার্ড ও অর্থ শিখব। এস লেটারটি দিয়ে দুটি ওয়ার্ড, তাহলে এস লেটারটি দিয়ে দুইটি ওয়ার্ড ও অর্থ শিখে নেই। কি আছে দেখি তো? এস ফর স্নেক। এস ফর স্নেক। স্নেক অর্থ সাপ। এস ফর স্নেক। স্নেক অর্থ সাপ।
S for snail. Snail অর্থ শামুক। S for snail. Snail অর্থ শামুক। S for snake. Snake অর্থ সাপ। S for snail. Snail অর্থ শামুক। আমার সাথে সাথে বারবার বলেন। S for snake. Snake অর্থ সাপ। S for snail. Snail অর্থ শামুক। S for snake. Snake অর্থ সাপ। S for snail. Snail অর্থ শামুক। S এর পরে কোন লেটারটি হয় বলুন তো? T হয়। দেখুন তো আমরা T চিনলাম? সবাই বলেন এটা কি? T। এটা কি? কি লেটার? T। এটা কি লেটার? T। এবারে ছোট সোনামণিরা আমরা OP লেটার গুলো দিয়ে দুটি করে ওয়ার্ড অর্থ মনে করে বলবো, কারণ এগুলো আমাদের শেখা হয়ে গেছে। বলেন O for owl. Owl অর্থ পেঁচা। O for onion. Onion অর্থ পেঁয়াজ। O for owl. Owl অর্থ পেঁচা। O for onion. Onion অর্থ পেঁয়াজ। এবার P. P for peacock. Peacock অর্থ ময়ূর। P for pear. Pear অর্থ নাশপাতি। P for peacock. Peacock অর্থ ময়ূর। P for pear. Pear অর্থ নাশপাতি। এবার বাংলা ও ইংরেজিতে একটি পেশার নাম শিখে নেব। ছোট সোনামণিরা দেখুন, দেখি কি মনে হচ্ছে? উনি বোর্ডে লিখছেন, তাহলে ওনার পেশাটা কি? উনি শিক্ষক। টিচার অর্থ শিক্ষক। ইংরেজিতে টিচার, বাংলায় শিক্ষক। ইংরেজি এবং বাংলায় আমরা একটা পেশার নাম শিখলাম, সেটা কি? টিচার। টিচার অর্থ শিক্ষক। ইংরেজি ও বাংলায় একটা পেশার নাম শিখলাম, সেই পেশার নামটা কি? টিচার। টিচার অর্থ শিক্ষক। চলুন সোনামণিরা, এবারে আমরা প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে শিখে নেই। What is for S? S তে কি হয়? S for কি শিখলাম? স্নেক অথবা স্নেল। What is the Bengali meaning of snake? স্নেক অর্থ কি? স্নেক অর্থ সাপ। স্নেক অর্থ কি? স্নেক অর্থ সাপ। What is the next letter of O? O এর পরের লেটারটি কি? O এর পরের লেটারটি P। O এর পরে কি হয়? P। সবাই বলেন O এর পরে কি হয়? P। What is the next letter of O? O এর পরের লেটারটি কি? O এর পরের লেটারটি P। ছোট্ট সোনামণিরা, এবারে আমরা গণিত বিষয়টি পড়ে নিই। দেখি তো আজকে আমাদেরকে কি পড়তে বলেছে? 16 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলতে বলেছে। আর একটা নতুন সংখ্যা চিনবো আমরা। আগে একটু পড়ে নেই। 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 10 20, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 10 20। এবারে এই 20 এর পরে কি হয়? 2 10 1 21। 20 এর পরে কি হয়? 2 10 1 21। এবারে আমরা নিচের প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে শিখে নিই। 19 এর পরের সংখ্যা কত? 19 এর পরের সংখ্যা 20। 19 এর আগের সংখ্যা কত? 19 এর আগে কত আছে? 18। 7 এর আগের সংখ্যা কত? 7 এর আগের সংখ্যা 6। 7 এর আগের সংখ্যা 6। আরেকবার পড়ি। 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 10 20। 2 10 20 এর পরে কত হয়? 2 10 1 21। চলুন ছোট্ট সোনামণিরা, এবারে আমরা ইংরেজি রাইমটি শিখে নেই। জ্যাক এন্ড জিল। আপনারা প্রত্যেকে সুন্দর করে আমার সাথে দাঁড়িয়ে যান। রেডি? Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown, and
Jill came traveling after. আরেকবার, Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown, and Jill came traveling after. ওকে ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা ক্লাসটা অনেক মজা করে করেছো আর রাইমটা বাসায় অনেকবার প্র্যাকটিস করবে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।